কুমিল্লার ৯ আসনটি বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় অনেকটা দাপটে আছেন ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তবে সাংগঠনিকভাবে ও জনগণের আস্থা অর্জন করে শক্ত অবস্থানের কথা জানিয়েছে জামায়াত ইসলামী এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৯ আসনে মোট ভোটার 4,78,531 জন। এবারের নির্বাচনে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে আসন ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। জামাত থেকে সরওয়ার ভাই উনি আছেন, আমাদের দুইজনের মধ্যে বোঝাপড়া খুবই সুন্দর। যেই আসবে কেন্দ্র যাকেই দিবে আমরা তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে যেখানে যে প্রার্থী নির্বাচন করলে পাশ করবে তাকেই দেওয়া হবে। আমরা মনে করতেছি যে আমাদের অবস্থান এখানে শক্ত অবস্থান আছে। পুরনো এই আসনটি নিজেদের দখলে নিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিকও। এই আসনে বিএনপির কোনো চ্যালেঞ্জ নাই ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রার্থী শুধু কেবল দাঁড়ায় থাকলে আর আমাদের কর্মী, আসলে বলতে কি আমাদের কর্মী বেশি এই আসনে, সমর্থক বেশি, এই জন্য আমাদের প্রার্থীর জন্য নির্ভয়। এটা কেউ ৭১ বিরোধী, কেউ সামাজিক অবক্ষয়ের মধ্যে জড়িত, সব কিছু মিলিয়ে কিন্তু আমি আল্লাহর মতো আমার অবস্থানটা ভালো মনে করি। সেই জন্য আমার প্রিভিয়াস হিস্ট্রি দেখে নিন, তারপরে আপনার মূল্যবান ভোটটি দিবেন। কারণ একটি ভোটের মাধ্যমে, আপনার একটি ভোটের মাধ্যমে কিন্তু আগামীতে সংসদে কথা বলা হবে। চাঁদপুর এবং নোয়াখালীর মধ্যবর্তী স্থান হওয়ায় এই এলাকার গুরুত্ব অনেক। অসংখ্য হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে লাকসামে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা।